আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের বড় বাপরা সবাই আল্লাহর ওলি, বলা সুবহানাল্লাহ। যারা শীতের রাতে ভাঙা বেড়া, ভাঙা চাল, টপটপ করে কুয়াশা পড়ে এর মধ্যে খুব পুরাতন একটা চিত্রশীর্ণ যায় নামাজে বসে আল্লাহকে ডাকতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, সিজদা করতে থাকেন, রুকু করতে থাকেন এবং তারা তাহলিল করতে থাকেন, তারা জিকির করতে থাকেন, কান্না করতে থাকেন, দোয়া করতে থাকেন, তারা হচ্ছেন আল্লাহর ওলি। এবং নীরবে নিভৃতে চুপচাপ আল্লাহর ইবাদত করতে করতে ফজরের আযানের অপেক্ষায় বসে থাকেন, তারা হচ্ছেন আল্লাহর ওলি। ঠিক কিনা? এই কত এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। ঠিক কিনা? যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আল কোরআনের শাসন যদি কায়েম করতে হয়, বিপ্লব ঘটাতে হবে। বিপ্লব যেটা ঘটছে এটা হচ্ছে অভ্যুত্থান, আন্দোলন। বিপ্লব হয় না। অভ্যুত্থান কাকে বলে? একটা পরিবর্তন হয়ে গেলে অভ্যুত্থান বলে। আন্দোলন তাকে আন্দোলন হলে আন্দোলন বলে। বিপ্লব কাকে বলে? বিপ্লব বলা হয় সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্যের উপরে অনেক সংখ্যক মানুষ যখন একটা পরিবর্তন ঘটায়, পরিবর্তন হওয়ার পর যে লক্ষ্যে পরিবর্তন ঘটাইছিল সেটাই যখন চালু করে, এটাকে বিপ্লব বলা হয়। কিন্তু আমাদের তো এখানে রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, পেশাগত কারণে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে, ভোট না দিতে পারার কারণে, চালের দাম বাড়ার কারণে, গুলি খেয়ে মারার কারণে নানা দুঃখ একত্রিত হয়ে জাতি নেমে গেছিল। এবং জাতি যখন সফল হলো, নেমে গেল, তখন কাকে বসাবে, কোন আইনে দেশ চালাবে, কোনটা করলে ভালো হবে মন্দ হবে, এই আলাপ করতে করতে 1.5 বছর চলে গেছে। কাজে এটা হলো বিপ্লব না, এটা হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থান পরবর্তী আমরা দিক হারা হয়ে গেছি, কোন দিকে যাবো। দেখি না, বাংলাদেশের প্রকৃত বিপ্লব এখনো বাকি আছে। বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার বিপ্লব বাকি আছে। বাংলাদেশকে তার আসল আশ্রয়ে পৌঁছে দেওয়ার বিপ্লব চলমান আছে, এবং সেই আশ্রয়ের নাম হচ্ছে ইসলাম। বাংলাদেশকে তার সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত সংগ্রাম, আন্দোলন, বিপ্লব সংগঠিত করার জন্য রাজপথে সর্বত্র লেখায়, কথায়, মিছিলে, স্লোগানে, যুদ্ধে শরীর থাকার জন্য তৈরি আছেন। হাত তুলে তাকবীর দিয়ে দেখা। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। এত ঘটনা লেখার পর, বোঝার পর লেখা না। আল্লাহ পাকেরা 25 বছর আগে লেখাইছিলেন। এই শতাব্দীর উষালগ্নে 2001 সালে আল্লাহ পাক তরুণ বয়সে এই কবিতা আমাকে লিখেছেন। সেই কবিতার মধ্যে 2টা দেশের নাম আসছে। কি নাম? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লিতে যে আমাদের শিকড় নয়, এই কথা দিল্লিকে আমরা মোটামুটি ভালো করেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। বাকি আছে ওয়াশিংটন। দিল্লি জয় কদম পিছাইছে, ওই কদম ওয়াশিংটন ঢুকার চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? আমাদের আন্দোলন, আমাদের শাহাদাত, আমাদের রক্ত, আমাদের সন্তান, আমাদের প্রজন্ম, আমাদের হারালাম। ক্ষমতায় এসে বসল যারা, তারা হচ্ছে বিভিন্ন ইউরোপ, আমেরিকান, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে, তাদের সেবাদাস হিসেবে চলা বিভিন্ন এনজিওর কর্মকর্তারা। ঠিক কিনা? তারা কি ভাবছে, তারা কি করছে, মাথা খাটায় আস্তে আস্তে বোঝার চেষ্টা আমাদের করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের কথা একটাই, দিল্লিতে যে সবক আমরা দিতে অনেকদিন সময় লেগেছে,
সেই সবকটা যদি অন্য কেউ নিতে চায়, তাদেরকে সবক দেওয়ার জন্য তারা তৈরি আছে। লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশে ক্ষমতায় যাওয়ার জন্য অনেকে দেশ বিক্রি করে কারো কাছে, ক্ষমতায় থাকার জন্য অনেকে দেশ বিক্রি করে আরেকজনের কাছে। কথা ঠিক কিনা? দেশ বিক্রয় এই দেশের জন্য ঠিকই চলছে। এরা বেছে তাদের কাছে, তারা বেছে তাদের কাছে। দলিল খালি হাত বদল হয়, হাত বদল হয়, দলিলের নকল হয়, অনেক কিছু হয়। দলিল যেখানেই থাকুক, নকল যতবার হোক, হাত বদল যতবারই হোক, আমাদের পরিষ্কার কথা, এই জমিনের দখল আমরা ছাড়ছি না। কথা ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা দেখে না? এখানে লক্ষ প্রাণ, আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। ঠিক না? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে তারা প্রস্তুত, বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এই কথাটা বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া এবং চায়না। তাদের বুঝে নেওয়া দরকার, এই জমিনে খরচ করলে লস, এই জমিনে সময় দিলে লস, এই জমিন নিয়ে চক্রান্ত করলে নিজের ক্ষতি। এই জমিনটা আমরা তৈরি করি নাই। কোথায় মক্কা, কোথায় মদিনা, হাজার হাজার মাইল দূরে কোথায় বাংলাদেশ। সেই কবিকার সাহাবায়ে কেরাম আজমাইনের জমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা, সেই জমানা থেকে ১,৫০০ বছর পরে আমরা বাংলাদেশের মানুষ। এখানে ইসলাম ভালো করে চর্চাই হওয়ার কথা না, অথচ সারা দুনিয়ার ২০০ কোটি মুসলমানের ১০ ভাগের ১ ভাগ, 10%, ২০ কোটি মুসলমানকে আল্লাহ এই সাগর পাড়ের দেশে, এই বন জঙ্গলের দেশে, এই পেটকাদা মাটির দেশে, এই পোকামাকড়ের দেশে, এই গরিব মানুষের দেশে, এই মূর্খ মানুষের দেশে আল্লাহ পাক দান করছেন। যত রকমই বলেন না কেন, এই দেশ আল্লাহর প্রিয় দেশ। কথা সত্য কিনা? কারণ এই দেশে হচ্ছে তৌহিদি জনতা। আমরা আছি ঠিক না? तौहीद जमाता क्या बोले? तौहीदी जमाता का क्या बोले? तौहीद की अमानत है सीनों में हमारे, आसान नहीं मिटाना नाम और निशा हमारा। ठीक किना बोले? এই সেই তৌহিদ, আল্লাহ যে রব, এটা কিন্তু আমরা মানি না। অন্যান্য আহলে কিতাব যারা প্রকৃত নবীর অনুসারী ছিলেন তারাও মানে, তারাও
আল্লাহ আল্লাহ রবের তর্জমা আমাদের প্রতিপালক এক শব্দে বাংলা এক শব্দে রবের তর্জমা হয় না। রব যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করছেন, যিনি নিরাপত্তা দান করেছেন, যিনি রিজিক দান করেছেন, রিজিক ঢিলমারা দেওয়া দেন নাই, রিজিক গুছিয়ে সাজিয়ে এটা বন্টন করেছেন। সেই বন্টিত রিজিককে যিনি সংরক্ষণ করেন, সংরক্ষিত রিজিকের ব্যবহারের পরে এটা হিসাব আবার যিনি গ্রহণ করবেন, এই টোটাল ম্যানেজমেন্ট যিনি একা করেন, তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রুবুবিয়াত, আল্লাহকে রব মুমিনরাও মানে, যারা অমুসলিম তারাও জানে। কিন্তু দ্বিতীয় ধাপ আল্লাহর উলুহিয়াত, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে উপাস্য, আল্লাহ যে উপাসনা করতে হবে, এটাও মুমিনরাও মানেন, অনেক অমুমিনরাও মানেন। কিভাবে মানেন দেখেন, আল্লাহ যে ইলাহ, আল্লাহর ইবাদত করতে হবে, এটা মুশরিকরা মানে। কারণ তারা আল্লাহকে ইবাদত করে সঙ্গে শিরক করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন বয়ানের শেষ যদি কেউ বলে হুজুর আপনাকে